শুভ দুপুর সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে আরেকটা নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা আজকে কিছু মাছ নিয়ে আসছি, সাথে হচ্ছে একটা মুরগি নিয়ে আসছি। তো বাসায় তো মা বাবা আছে, আপনারা সবাই জানেন। তো মা বাবার জন্য মাছ কিনে মাছ কিনছে আমাদের জন্য, যেহেতু ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাসের বাজার তো জানুয়ারি মাসে শেষ হয়ে যায়। তারপরে না, ফ্রিজে আছে, আগেরগুলো নাও। তো ফেব্রুয়ারি মাস, নতুন মাস আসলে নতুন বাজার করতে হয়। তো আজকে কিছু মাছের বাজার করলাম। তো এটা হচ্ছে পাঁচমিশালি মাছ। এখানে আছে হচ্ছে বিভিন্ন রকমের মাছ, যেমন এই যে দেখেন এখানে আছে হচ্ছে, এটাকে বলে আমাদের দেশে খোলসা মাছ। এইটাকে আমাদের দেশে বলে টাকি মাছ, জানি না আপনাদের ওখানে কি বলে। এটাকে বলে টাকি মাছ, ছোট টাকি। ঠিক আছে, এটাকে বলে শিং মাছ। একটু মাছের সাথে পরিচয় করে দিই আপনাদের। এটাকে বলে শিং মাছ। এটা হচ্ছে ট্যাংরা মাছ, ছোট ট্যাংরা মাছ। এটা দিয়ে পালং শাক দিয়ে চচ্চড়ি খাওয়া যায়, টকের তরকারি খাওয়া যায়, মানে যেমনিতে আপনি খান। ছোটো মাছ দিয়ে চচ্চড়ি টাইপের খাবারটা বেশি ভালো লাগে। আর এটা তো বললাম, এটা হচ্ছে খোলসা মাছ, এটা গ্রামের বাড়িতে বেশি পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের এখানে বলে মিনি মাছ, আমি যতটুকু জানি এটাকে মিনি মাছ বলে, জানি না আরও কোনো নাম আছে কিনা। তারপর হচ্ছে এইটা সব কিছু একটা দুইটা করে আসছে, এইটাকে বলে ফলি মাছ আমাদের দেশে। তো এই হচ্ছে 3-4 আইটেমের মাছ এখানে মিক্সড করা আছে। তো এইগুলো আনছি হচ্ছে হাফ কেজির মতো, 400 টাকা করে কেজি নেয়, 200 টাকার মাছ আছে এখানে। তো আমাদের যেহেতু মানুষ কম, এইটুকুতে আমাদের হয়ে যায়। তো কাটার আগে একটু ধুয়ে নিতে হবে, মাছে অনেক নোংরা। এরপর হচ্ছে একটা মুরগি আনা হয়েছে। এইটা আনছে হচ্ছে মা বাবা চলে যাবে, ভাবলাম একটা মুরগি এনে খাই। এই মুরগিটা আমাদের সবার কাছে অনেক বেশি প্রিয়। এটা হচ্ছে ড্রেসিং করে আনা হয়েছে, চামড়া সহ মুরগি। চামড়াটা খুব একটাই না, মোটা না। যাই হোক, এটাকে আমাকে ভালো করে ক্লিন করে তারপর রান্না করতে হবে আর কি। এই হচ্ছে আমাদের বাজার। এটাকে এখন একটু পুড়াবো, চুলায় পুড়িয়ে তারপর হচ্ছে ক্লিন করব, তারপরে রান্না করব, কাটবো আর কি। আর মা এখানে টুকটাক কাজকর্ম করতেছে, যেমন হচ্ছে মাংস রান্না করার জন্য মশলা বাটতে হবে। তো এখন মা হচ্ছে মশলা বাটবে, আর আমি হচ্ছে মুরগিটা কেটে কুটে দিব। আজকে মাই রান্না করবে নাকি? আজকে মা রান্না করবে মাংস তরকারি। পেঁয়াজ রসুন আদা বাটা কম দিবে, জিরে ধনিয়া ওই যে গোটা মশলাগুলো আছে না, মিষ্টি সস, তারপর ওইগুলো একটু বেশি করে দিবে। আর হলো কাঁচামরিচ, আর হলো দাও, শুকনো মরিচ বাইটা দাও। তো এই তরকারি বেশি ভালো লাগে খাইতে। পেঁয়াজ আর রসুন কম দিলে ভালো লাগে। তো এই যে মুরগি, এখন এটাকে চুলায় ফুটিয়ে নিই, তারপর হচ্ছে কাটাকুটি করবো। তো মুরগি কাটা হয়ে গেছে, মা এদিকে মশলাও বাইটে ফেলছে। এখন জাস্ট আমি ধুবো। এমনিতে আগে পিস পিস করে কেটে তারপর ভালো করে ধুয়ে নিছি, তারপর হচ্ছে টুকরা টুকরা করছি, কারণ ছোটো মুরগি ধোয়া কষ্ট। এই জন্য আমি আগে পিস পিস করে করে নিই। আগে পিস বড় বড় পিস করে ধুয়ে নিই, তারপরে ছোটো পিস করে খালি 1-2 ধোয়া দিই। তো এইদিকে দেখেন আমার মুরগি কাটা হয়ে গেছে। মুরগিটা প্রচণ্ড তেল, একটু কাছে আনো ক্যামেরাটা কাছে নিয়ে আহ। দেখেন অবস্থা, দেখেন এই দেখেন তেলের অবস্থা, দেখেন দেখছেন? হ্যাঁ, কি পরিমাণ তেল, তেল খুবই কম দিবে। দেখেন এই যে এই মুরগিটা খাইতে এর জন্য বেশি ভালো লাগে, যদিও বা এগুলো আসলে খাওয়াটা ঠিক না, কারণ তেল যত কম খাওয়া যায় তত শরীরের জন্য ভালো। কিন্তু কিছু করার নাই, তেলওয়ালা মাংস বেশি ভালো লাগে খাইতে। তারপরে এই যে এইটা নিয়ে আপনারা একটু কি বলবো, এটা ইগনোর করেন, কারণ আসলে আমার মেয়ে এত সুন্দর খাইতে পারে, আমরা সবাই পছন্দ করি। হ্যাঁ, সবাই পছন্দ করে। এটা কিন্তু পরিষ্কার করে ধোয়া, একদম উপরে ছালটা উঠে ফেলানো হয়েছে, তারপর এটা রান্না করা হবে। তো এমন না যেটা নোংরা, তা কিন্তু না। তো এখন এই যে এগুলো ধুয়ে নিই, তারপর হচ্ছে মা রান্না বসাবে, আর আমি হচ্ছে মাছ কাটবো। মুরগি আসলে কাটতে ধুইতে একটু সময় লাগে। আর মুরগি আমার কাছে মনে হয় যে আপনি ভালো করে সুন্দর করে না ধুইলে তাহলে খাওয়ার সময় ঠান্ডা লেগে যায়, তৃপ্তি আসে না। ধোয়ার মধ্যে অনেকখানি স্বাদ নির্ভর করে। নিজে ধুইলে খাওয়ার সময় অন্যরকম একটা তৃপ্তি কাজ করে, যে আমি ধুইছি, পরিষ্কার করে ধুইছি, এর মধ্যে কোনো নোংরা টোংরা নেই। এখানে সমস্ত প্রকারের মশলা বাটা আছে। এখানে হচ্ছে কি কি বাটছে মা একটু বলি। আজকে যেহেতু মা রান্না করবে, তাই মশলার দেখেন না কত রকমের রং বেরঙের মশলা বেটে রাখছে। এখানে আছে শুকনো মরিচ বাটা নাকি, শুকনো মরিচ বাটা, আদা রসুন, তারপরে কি ধনে ধনিয়া বাটছে। হ্যাঁ, তো বইলাই দিল কি কি রাখছে। এখন শুধু মাংসটা সুন্দর করে মেখে, এখানে পাঁচমিশালি মাছ, এগুলো তো আনছি একটু আগে দেখেছি আপনাদের। এগুলো কাটতে হবে, মারে রান্না করতে বসে আমি মাছ কাটবো। এগুলো মুরগির ডিম, সব মুরগির ভিতর থেকে বের হয়েছে।
একটা আস্তা ডিম পাইছে একবারে, খুসা শক্ত, দেখছেন? 10 টাকা লাভ হয়ে গেছে আমাদের কিনে। মাংস ধোয়া হয়ে গেছে না, ধোয়া হয়েছে পরিষ্কার করে। এখন আমি যে মাংসটা মাখিয়ে নিব, এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এই দিব সব মশলা বাটা এখানে আছে, আর এখানে আদা রসুন, আর এইটা হয়েছে শুকনো মরিচ বাটা, আর এখানে হচ্ছে আলু, সব কিছু আর কি দিয়ে দিলাম। হালকা দিয়ে দিব পেঁয়াজ কুচি, এখন দিব হলুদ, হালকা দিব গুঁড়ো মরিচ, এই যে লবণ নাকবো একটু, তাই না? এই তো লবণ দিয়ে দিলাম। তেল অল্প নুম না, তেল তো উঠবো। হালকা সর্ষের তেল দিয়ে দিলাম। মানে মেখে নয়, শাকা পোলাটি একটু উপরের দিকে উঠিয়ে নিই। বাটা মরিচ দিয়ে মাংস অনেক ভালো লাগে, বাটি সব কিছু বাটা। বরাবর কি 12:30 ছুটি হয়? বরাবর 12:30 ছুটি হয়। বাজার থেকে অনেকগুলো মাছ আনা হয়েছে, যেহেতু মাসের শেষ আপনাদের তো অনেকবার একটা কথা বললাম, বারবার রিপিট হয়ে যায়। যাই হোক, এখানে মাকে দায়িত্ব দিয়েছিলাম তুমি মাংসটা রান্না করবে, আর রান্না করার সময় সুন্দর করে ভয়েস দিয়ে আমার ভিডিওটা তৈরি করবে, কিন্তু সে অর্ধেক বানিয়ে আর অর্ধেকে মনে করেন যে ভয়েস দিতে ভুলে গেছে। পাশাপাশি আমি ভয়েস রেকর্ডার লাগিয়ে রাখছিলাম, সেইটাও ঠিকমতো আর কি লাগায় নেয়। পরে দেখতেছি যে ভয়েস রেকর্ডার এক জায়গায় খুলে রাখছে আর সে কথা বলতেছে একদিকে, মানে একটু ভয়েস রেকর্ড হয়ই নাই। তো যাই হোক, রেসিপিটা সুন্দর মতো আর শেয়ার করা হলো না। মাংসটা কষানো হয়ে গেছে। আজকে যেহেতু একটা লেয়ার মুরগি রান্না করতেছে, লেয়ার মুরগিতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, আর এই লেয়ার মুরগির চামড়া, অনেকে ছাল বলে, মুরগির ছাল, তো এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আর মুরগির পা আমরা খাই, এটা আমি তো সবসময় স্বীকার করি আপনাদের কাছে। এটা হয়তো আপনারা অনেকেই খান না, তাদের কাছে ভালো লাগবে না। এইমাত্র নাগা সিঙ্গারা খাইছি, এত ঝাল, অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে হচ্ছে পাবদা মাছ, সারু আবার দেখি মাছ নিয়ে আসছে। এই মাছগুলো সকালে আমি আনছি, কাটা হয়ে গেছে। এগুলো কাটা শেষ হইতে না হইতে আরো মাছ নিয়ে আসছে, তো এই মাছগুলো কাটলাম। এখানে পাবদা মাছ, এখানে আছে কাটা মাছ, চিংড়ি মাছ, আর অল্প বাইম মাছ। এই দেখেন, এখন এগুলো মা কাটবো, আমি আবার ইশানা সাহারে স্নান করাবো। এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে দুপুরবেলা। তো এখানে মা খাবার বাড়তেছে। যে আজকে রান্না করা হয়েছে মাংসের ঝোল, তারপর হচ্ছে টকের তরকারি, হচ্ছে ইলিশ মাছ ভাজা। এখানে যে মাংসের ঝোল, রেসিপিটা একদম পুরোপুরি ভিডিও করা হয় নাই, মোটামুটি ভিডিও করা হয়েছে। এখানে হচ্ছে মাংসের ঝোল, আর একটু নিয়ে আসতে হবে বাইরে। আর এখানে হচ্ছে বড়ই দিয়ে টকের তরকারি, আর কড়াইতে আছে ইলিশ মাছ ভাজা। এই হচ্ছে আমাদের আজকের মেনু। এই যে মা ইলিশ মাছ ভাজি আনতেছে, গরম করলাম, দেও খালি আমার লেজ দেও, আর এগো সবাই ভাগ করে দেও করে। আমার কোলা যেটা পুইলে গেছে বাঁচতে বাঁচতে, এই যেটাই করছি ও পুরাটাই দেও করে, পুরাটা দিই। কোরা পুরাটা দেও করে। খানা কি জানি না। ওটাই মাছের ডিম। ইলিশ মাছের কিছু ভালো লাগে না, ইলিশ মাছের এক্সট্রাটাও খাওয়া যায় জানো। ইলিশ মাছ হলো সবচেয়ে দামি মাছ, আর ইলিশ মাছ হলো সবচেয়ে আয় দেয় না মাছ। মানে নারী বুড়ি দেখলে মনে হয় যে এর মধ্যে কিছু নেই, সবই খাওয়ার উপযুক্ত। যে বাবা রেডি হইতেছে, খাবার খেতে বসবো। ঘুমাইতে ঘুমাইতে চোখ টুক ফুলিয়ে ফেলছে বাবা।
স্নান করতেছে, তোমরা বসো। খাওয়া শুরু করো। মুখে দিয়ে রাখে শাক, সেই শাক গরম করে নিয়ে এলে, ইলিশ মাছ গরম গরম না খেলে স্বাদ লাগে না। যে কোনো মাছ ভাজি যত গরম তত স্বাদ। মা বসো। কেমন এনে বসে আমি নাই নেই বউ, তুমি আরেকটাই নিয়ে আহো। মাছ কেমন রে? মুখে দেশ নেই না, তাড়াতাড়ি মুখে দে। সেই স্বাদ, সেই স্বাদ। যে চেয়ারের অবস্থা করছো, মরিচ মাংস দেখে এগুলো দুপুরবেলার খাবার। কেমন মাছ কিরকম? ভালো। তুই একটু খেয়ে নাও আগে মরিচ। গরম গরম ভাত, গরম ইলিশ মাছ জানে মাছ গরম 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 আমার দাও। ধরো দিয়ে দিলেন। বাবা বাড়ি এত স্বার্থপর না নে। ইলিশ মাছ দিয়ে ওর দেখা হয়ে গেল। নোটিস না রয়ে গেছে অফিসে পারবেন তো নতুন গান হয়ে গেছে সবসময় ফার্স্ট।